চলো আজকে একটা চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে পাতলা ঝোল করব। গরম তো পড়েই গেল, এই গরমের সময় এই ঝোলটা অসাধারণ খেতে হয়। দেখো আমি একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি, তেলটা একটু কম হয়েছে, আর একটু তেল দিয়ে দিলাম। আর ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি ভাজবো না, তাহলে আলু ভাজতে ভাজতে পেঁয়াজটা পুড়ে যাবে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো আগে। গরমের সময় তুমি দেখবে আমাদের পাতলা জিনিসটাই খেতে ভালো লাগে, একটু আঝালা একটু পাতলা ঝোল টাইপের জিনিস খেতে ভালো লাগে। তাতে শরীরটাও ঠিক থাকে আর আমাদের মনটাও ভালো লাগে যে এইরকম খাবারগুলোই যখন গরম পড়ে খুবই উপকারও হয়। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এখনো আমি নুনটা দিইনি, কারণ নুনটা দিলেই এটা থেকে জল বেরোলে ওইগুলোতে আমি আর ভাজতে পারবো না। একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, আর এতে দেবো 2-1 টুকরো বেগুন। বেগুনটা দিলেও ঝোলটা খুব সুন্দর হয় খেতে। এতে সেরকম বেশি মশলা পড়বে না, আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এতে নুন আর হলুদটা দেবো। এবার আমি নুনটা আর হলুদটা দিয়ে দিলাম। দেখো 3টে টুকরোই আমি বেগুন দিয়েছি, বেশি দিইনি। এই ঝোলটা তুমি চিংড়ি মাছ দিয়ে যদি নাও করতে চাও, নিরামিষের দিনকে যদি তুমি শুধু বড়ি দিয়ে করো, পেঁয়াজটা না দাও, সেটাও অসাধারণ খেতে হয়। কিন্তু এই ঝোলটা যতটা পাতলা করবে ততটাই ভালো লাগবে। কিন্তু এর সঙ্গে একটা গন্ধরাজ লেবু তোমার লাগবে, তাহলে আরো বেশি ভালো লাগবে। 3-4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম। আর জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ব্যাস। এই ঝোলটার জন্য এই মশলাটুকুই এনাফ। আমি একটুখানি জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো আগে। ভালো করে নাড়ানো হয়ে গেছে, দেখো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো, অনেকটা জল দিয়ে দেবো।
দেখো ফোটা শুরু হয়ে গেছে। আর এই যে গন্ধরাজ লেবু, এটা দিয়ে অবশ্যই তোমরা এই ঝোলটা খেয়ে দেখো। আর একটু ফুটলেই ঝোলটা হয়ে যাবে। দেখো হয়ে গেছে ঝোলটা, এবার আমি বাটিতে ঢেলে নেবো। অবশ্যই গরমে এই রকম ঝোল একবার ট্রাই করো।